হাই এভরিওয়ান। তো আবারও একটা ওয়াটার ইটিনা ডে নিয়ে চলে এলাম। মামা বাড়ি গিয়ে সারাদিন কি কি খেলাম চলো শেয়ার করি। তো সকালবেলা উঠেই তো দিদুন আমাকে বললো বাড়ির পিছনের আম গাছটায় গিয়ে দেখতে, বেশ ভালোই আম হয়েছে, খুব বেশি হয়নি বাট ঠিকঠাক। আর আমার তো একটুও তর্স হইলো না, আমি ব্যাট দিয়েই আম পেড়ে নিয়েছিলাম। তারপরে একটা আকশি দিয়ে পেড়েছিলাম বাট সেটার ক্লিপ নেওয়া হয়নি। তারপর তো ব্রেকফাস্ট সেরে আমি আম মাখা করতে চলে গেছিলাম। ব্রেকফাস্টে ছিল রুটি আর সয়াবিন আলুর তরকারি। আম মাখাটা প্রায় দিদুনই করেছিল আর আমগুলো বেশ টক ছিল। তারপর তো আম মাখা খেয়ে স্নান করে পুজো টুজো দিয়ে নিচে এসে দেখি মামি এখানে মাটন রান্না করছিল। আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি চিকেনটা অনেকবার রান্না করেছি বাট মাটনটা কোনো দিন করা হয়নি। মাটন খেতে খুবই ভালোবাসি বাট রান্না করতে পারি না বলাটা ভুল, ট্রাই করলেই করা যায়। তো মামি তো এখানে তেলের মধ্যে একটু পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর টমেটো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছিল। তারপরে ওর মধ্যে মাটনটাকে দিয়ে খানিকক্ষণ কষিয়ে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিল। কটা সিটি পড়েছিল আমার ঠিক মনে নেই। ইউজুয়ালি মাটন দু রকমের করা যায়। একটা হচ্ছে এই রকম কড়াইতে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপর প্রেশার কুকারে দেওয়া যায়, আর একটা হচ্ছে প্রেশার কুকারে নাড়িয়ে চাড়িয়ে কড়াইতে দেওয়া যায়, বাট আমি এটাই প্রেফার করবো, এটা বেশি টেস্টি হয়। তারপর তো মাটনটা হয়ে যাওয়ার পর মামি আমাকে এক পিস মতো টেস্ট করতে দিয়েছিল, যেহেতু মামি আর দিদুন কেউই মাটন খায় না। তারপর তো ফ্রিজ খুলে দেখি একটা তরমুজ পড়ে আছে, তো আমি একটা জুস মতো বানিয়েছিলাম, যেটা বাড়িতেও কিছুদিন আগে বানিয়েছিলাম, আর ওটার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। মামা বাড়িতে পুদিনা পাতা ছিল না বলে আমি পাতিলেবু দিয়ে দিয়েছিলাম। আর এই যে সেই লেফটোভার ফ্রাইড রাইস আর মাটনের ঝোল, বেশ টেম্পটিং লাগছিল দেখতে। ইউজুয়ালি আমার ফ্রাইড রাইস দিয়ে চিকেন কষাটাই বেশি ভাল লাগে, বাট ঠিক আছে মাঝে মাঝে। তারপর একটু আইসক্রিম খেয়ে বিকেলবেলা মামি বলল যে ক্রেক পার্কে যাবে, কিন্তু মামা বারণ করলো ভোটের টাইমে, আর ওই পার্কটা রোডের পাশে, ঝামেলা হতে পারে। তো আমরা অরবিন্দ পার্কে চলে আসি। আর অরবিন্দ পার্কটা এত সুন্দর, বাট আলো থাকতে থাকতে গেলেই ভালো লাগবে। তারপর আমরা কিছুক্ষণ বসে একটু ফটো ভিডিও তুলে চলে গেলাম মোমো খেতে। আর আমরা তিনজনে 2 প্লেট মতো মোমো নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এর থেকে বাজে মোমো আমি জীবনে কোনোদিনও খাইনি। আর মামি যেহেতু চিকেনও খায় না, তো পাশের স্টলে এসে দেখছি মামি পাপড়ি চাট খাচ্ছে। আর আমরা ওখান থেকে একটা দই বড়া আর একটা স্প্রিং পটেটো নিয়ে নিয়েছিলাম। তারপর সন্ধে হওয়াতে আমরা বাড়ি এসে দেখি আইসক্রিম রাখা আছে। তো আমি আর বোন মিলে এক বাটি করে আইসক্রিম খেয়েছিলাম। আর সারাদিনে এত হাবিজাবি খাওয়া হয়ে গেছিলো, তো ডিনারটা স্কিপ করে দিয়েছিলাম।